আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা এই সেকশনটা সম্বন্ধে বোঝেন না তাদের নিয়েই এই ভিডিওটা। আজকে চাইলে আপনি এই সেকশনটার ফুললি ভিডিওটা দেখে নিতে পারেন। তাই আশা করি যদি আপনি না জেনে থাকেন তাহলে দেখবেন, কারণ এই একটা ফিল্টারের কাজটা আমরা কীভাবে ফিল্টারিং হয় পানিটা তা আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করব। যিনি ফিল্টারে কাজ শিখতে চান অবশ্যই এই তিনটা ফিল্টারে কীভাবে কাজ করছে তা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইলেকট্রিক্যাল ছাড়া। আর যদি আপনি ইলেকট্রিক্যালে করতে চান তাহলে আপনি ইলেকট্রিক্যালে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইলেকট্রিক্যালে কীভাবে কাজ করে সেটা এই মেশিনই রয়েছে, এখানে বোর্ড রয়েছে। এই বোর্ডের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিস্টেমটা আছে, এখানে ঠান্ডা করে, এটা হিটের জন্য। তো যাই হোক, এটা আমি দেখাইছি পিছনে। এখন এখানে দুইটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, ছোট ছোট। এটা আসলে সুইচিং করে, আর এই সুইচিংটা হচ্ছে এখানে পানিটা আপ ডাউন করে এই ফিল্টারটা দেয়। প্রথমে আমরা এই ফিল্টারে এই মাথা দিয়ে পানি ঢুকবে, এই মাথা দিয়ে আউট হবে। এটা একটা নর্মাল ফিল্টার। এই ফিল্টারটা দিয়ে যখনই আপনার কমপ্লিটলি এই সাইডে আউট হবে পানিটা, তখন এই সুইচিংয়ে আসবে। এটা একটা সুইচিং সিস্টেম, এবং এটা যদি আপনার চালু থাকে তাহলে আপনার পানিটা ওদিকে যাবে, এবং অতি সহজে এই ফিল্টার থেকে এই ফিল্টারে আসার জন্য এই দিক দিয়ে ঘুরে এদিকে যাবে। এদিকে যাওয়ার পরে এই ফিল্টারটা হয়ে তারপরে এই পাইপ দিয়ে কিন্তু এখানে ঢুকবে। সেটার কারণে এটা যাবার এটা লাগানো থাকবে, এর মাধ্যমে এটা ঢুকবে। তো বিস্তারিত আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তাহলে পাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্য বন্ধুদের শেখার জন্য। এখানে দুইটা কানেক্টর ব্যবহার হয়েছে। একটা হচ্ছে আউটলাইন, এটা দিয়ে আপনার আউটলাইন হয় যদি কোনো সমস্যার কারণে, কিন্তু আউটটা আসলে থাকে না, আউটটা বন্ধ করা থাকে। আউটের প্রয়োজন নেই, আমার ইনের প্রয়োজন। এই ফিল্টারটা থেকে আমরা এই ফিল্টারটা পানি সরবরাহ করে তিনটা ফিল্টার ফুল হওয়ার পরেই কিন্তু পানিটা আপনারা পাচ্ছেন। এই ফিল্টারগুলো ম্যাদ থাকে, যদি আপনার এই ম্যাদটা উৎকীর্ণ হয়ে যায় তাহলে চেঞ্জ করতে হয়। তবে এই মেশিনটাতে আসলে 13 সালে 13/6/13 ওই সময় এটার ম্যাথ ছিল। আজ পর্যন্ত এটার ম্যাথ চেঞ্জ করা হয় নাই। যাই হোক, এটা যার যার ব্যাপার স্যাপার, তারা করবে না। তবে 13 সালের পর এই ফিল্টারটার ম্যাথ চেঞ্জ করা হয়েছিল, 18 সাল পর্যন্ত আনছিল। তো অনেক সময় দেখা গেছে এটা 13 সালে আপনার হয় নাই, মেশিনটা হয়তো বা রানিং হয় নাই, হয়তো বা এই কারণে ওই ডেটটা রয়েছে। কিন্তু মেশিনটা তৈরি করার পরে যেটা দিছে, এরপরে আর এই ফিল্টারটা চেঞ্জ করা হয়নি। তিনটা ফিল্টার, একটা ফিল্টারও চেঞ্জ করা হয়নি। তবে পানি যে অতটা খারাপ এরকম না, পানিটি মোটামুটি ভালো আছে। তো এখন যেহেতু এটা আমি ফিল্টারটা দিলাম, প্রথমে এটা ইন হয়েছে, এই ফিল্টারটাতে ইন হয়েছে। তারপরে এই ফিল্টারের পানিটা এই ট্যাঙ্কিতে আসছে। এটা একটা সুইচিং ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা দিয়ে এদিক দিয়ে গিয়ে এদিকে এই ফিল্টারে আসছে। এই ফিল্টারে এসে এখানে দুইটা কানেক্টর আছে, একটা কানেক্ট আউটলাইন আর একটা কানেক্ট এই ফিল্টারের জন্য। তো আউটলাইনটা বন্ধ আছে, এই ফিল্টারটা চালু আছে। এই ফিল্টারটা দিয়ে অটোমেটিকলি এখানে যা দেখাইলাম একটু আগে, এটা হচ্ছে ফিল্টার কানেকশন। এখন আপনাদের মেইন কানেকশনটা হচ্ছে এখানে আমি দেওয়া আছে, আর ইলেকট্রনিক্স বোর্ডে একটু সমস্যা আছে, আমি সমাধান করব। তো ফিল্টারে কীভাবে কানেকশন করেন তা আমি দেখিয়ে দিলাম। এখন সর্বশেষ দেখাবো এই ফিল্টারটার সেটিং, এভাবে কীভাবে পানি আসে, কত সময় লাগে এবং অটোমেটিকলি কীভাবে হয় তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছোটো করে ভিডিওটি করব, এটা পার্ট 2 হিসাবে চলতে পারে। এখানকার যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো ধৈর্য সহকারে যদি আপনি খোলেন তাহলে ধৈর্য সহকারে লাগানোর চেষ্টা করবেন। আমি ধৈর্য সহকারে লাগাই দিচ্ছি। এখানে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা সুন্দরভাবে বসাই দিতে হবে। আপনি যদি এভাবে বসাতে সমস্যা হয় তো অবশ্যই এই স্ক্রু দুইটা লাগানোর আগে আপনি এটা বসায় নেবেন। এই প্লাস্টিকটা অবশ্যই বসায় নিতে হবে, না হয়তো পানি পড়ে যাবে।